জ্ঞানেশ কুমারকে এবার কড়া চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা ছাড়াই বাংলায় এসআইআর। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে উল্লেখ করছেন একাধিক বিষয়। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে পরিকল্পনা ছাড়াই কেন এসআইআর প্রশ্ন তুলছেন। সঙ্গে বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ না দিয়ে এসআইআর কেন প্রশ্ন তুলছেন মমতা। জলপাইগুড়ির বিএলওর একাধিক মৃত্যুর ঘটনায় উল্লেখ মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও বিএলওদের ভয় দেখানোর অভিযোগ। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা সাহা। রাজা, মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি চিঠি দিলেন, যেখানে একাধিক বিষয় সঙ্গে উদ্বেগের বিষয় তুলে ধরা হয়েছে। রাজা, বিস্তারিত জানাও। দেখো, তুমি জানো যে একের পর এক যে বিএলও অর্থাৎ ব্লক লেভেল বুথ লেভেল যে অফিসার, সেই বুথ লেভেল অফিসারের মৃত্যু হচ্ছে। অনেক জায়গায় বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও তারা অসুস্থ হয়ে পড়ছে। এই গোটা বিষয় নিয়ে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন এবং গতকালকে আমরা দেখতে পেয়েছি যে যখন জলপাইগুড়ি জেলার মালবাজারে বিএলও তিনি আত্মহত্যা করলেন অতিরিক্ত কাজের চাপ না নিতে পেরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে তা নিয়ে প্রতিবাদ করেছেন। আজকে সরাসরি কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তিনি চিঠি লিখেছেন এবং চিঠি লিখে জানিয়েছেন যে গোটা বিষয়টি পরিকল্পনাহীন ভাবে হচ্ছে এবং একই সঙ্গে বিএলও যারা রয়েছেন বুথ লেভেল অফিসার তাদেরকে যেভাবে কাজের চাপ দেওয়া হচ্ছে তা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আমরা গতকালকে দেখতে পেয়েছিলাম যে এক্সপোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এই এসআইআর প্রক্রিয়া অর্থাৎ অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়াকে আপাতত বন্ধ রাখা হোক তা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সরাসরি কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি নিয়ে বিএলওদের উপর যে হেনস্থা করা হচ্ছে, বিএলওরা হেনস্থা হচ্ছেন, বিএলও অসুস্থ হচ্ছেন, বিএলও মারা যাচ্ছেন, আত্মহত্যা করছেন, তা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আরো একবার গোটা বিষয়টি বিবেচনা করবার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী আজকে তার চিঠিতে উল্লেখ করেছেন বলে আমরা যেমনটা জানতে পারছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে একটা পরিকল্পনাহীন ভাবে এসআইআর হচ্ছে যে অভিযোগ করছেন, সঙ্গে বাংলায় এসআইআর এর পদ্ধতি কি পুনর্বিবেচনার জন্য আর্জি জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, একেবারে তোমাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই যে বিষয়টি বলছিলেন এবং গতকালকেও তিনি যা উল্লেখ করেছেন যে এর আগেও যখন রাজা, একটু তোমার উত্তর আমি নিচ্ছি, একটু সঙ্গে থাকো প্লিজ। বিজেপি নেতা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারিও রয়েছেন আমার সঙ্গে। তরুণজ্যোতি দা, যে বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন জ্ঞানেশ বাড়ি থেকে, যেখানে পরিষ্কার বলা হচ্ছে কমিশনের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ যেটা উঠছে, একবারে পরিকল্পনাহীন ভাবে এ বাংলায় এসআইআর হচ্ছে, কি বলবেন? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রীর স্মৃতিভ্রম হয়েছে। ওনার মানসিক সুস্থতা কামনা করি প্রথমেই। উনি তো এন্ড অফ দ্য ডে আমরা মুখ্যমন্ত্রী, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। স্বাস্থ্যসাথী কার্ডে মানসিক চিকিৎসা হলে করার তিনি ভুলে গেছেন। 2002 এর এসআইআর 90 দিনের মধ্যে কমপ্লিট হয়েছিল। আজকে আমরা 2025-এ দাঁড়িয়ে আছি। ইলেকট্রনিক টেকনোলজিক্যাল সুবিধাগুলো আমাদের কাছে আছে। সুতরাং এই সুবিধা থাকার পরও দেরি হচ্ছে, এই হচ্ছে, এরপরে ভয়ের পরিবেশ কেউ তৈরি করে থাকে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন অঙ্গনওয়াড়ি কর্মী, তিনি নাকি চাপে মারা গেছেন। তো অঙ্গনওয়াড়ি কর্মী কেন কাজ করছেন? প্রশ্ন মুখ্যমন্ত্রী দিক। কাজ করছে কারণ রাজ্যে পর্যাপ্ত সরকারি কর্মচারী নেই। যখন নাম চাওয়া হয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মীর নাম কে দিয়েছিল? মুখ্যমন্ত্রী দিয়েছেন। ভয়ের পরিবেশ তৈরি করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও কোনো অসুবিধা নেই। যাবতীয় ঝামেলা পশ্চিমবঙ্গে কেন? কারণ ভয়ের পরিবেশ তিনি তৈরি করছেন। পুরো দোষটাই তার। চোরের মায়ের বড় গলা, তিনি বড় গলাম করে চিল্লাচ্ছেন, আর কিছু। তরুণজ্যোতিদা, গোটা পদ্ধতি পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি অনেক কিছু দাবি করতেই পারেন। উনি তো বলেছেন 3 বছর পরে করছে। ভোটের ভোটে যেটা অভ্যাস হয়ে গেছে, তৃণমূলের লড়াইকে মানুষ মনে রাখবে। মৃত মানুষদের ভোটাধিকার লাগবে, তার জন্য তৃণমূল লড়াই করছে। অবশ্য কতটা মানবিক আপনি ভাবুন। খালি জ্ঞান্ত মানুষ কেন ভোট দেবে? মরা মানুষও ভোট দেবে, এটাই তার দাবি। সেই দাবিটা বন্ধ হয়েছে, এটা আবার হবে না। মুখ্যমন্ত্রী লাফাচ্ছে, লাফাক, ছাগলের 3 নম্বর বাচ্চা আর লাফায়। ধন্যবাদ তরুণজ্যোতি দা সময় দেওয়ার জন্য। বিজেপি নেতা আইনজীবী ছিলেন আমাদের সঙ্গে, রাজাও রয়েছে। আমি রাজার কাছে আবারও আসছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ দা, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম চিঠি দিচ্ছেন, কিন্তু এই গোটা বিষয় আমরা জাস্ট কথা বললাম বিজেপি তরুণজ্যোতি তিওয়ারি, তিনিও বলছেন যে এই বিষয়টা একটা হাস্যকর বিষয়। সামগ্রিক গোটা বিষয় কোন দিকে যাচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠিতে উদ্বেগ ধরা পড়ছে?
যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে। আমি আবারও যোগাযোগ করার চেষ্টা করব জয়প্রকাশ দার সঙ্গে, তবে রাজা রয়েছেন আমার সঙ্গে। রাজা, যেটা জানাচ্ছিল যে পরিষ্কার একদিকে যেরকম পরিকল্পনাহীনভাবে এ বাংলা এসআইআর হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে পরিষ্কার নতুন করে নির্বাচন, এই যে গোটা বিষয়টা পরিচালনার আবার নতুন করে একটা আবেদন রাখছেন। রাজা রয়েছে সঙ্গে, আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গেও। তবে সম্প্রতি মালবাজারে বিএলওর আত্মহত্যা ঘিরে চাপানোতর আরও বাড়ছে। একদিকে এই গোটা ঘটনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎপর হয়েছে কমিশন, কারণ তারাও রিপোর্ট তলব করেছে গোটা বিষয়। আবারও আমরা যোগাযোগ করেছি আমাদের তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ দা, যে প্রশ্নটা রাখছিলাম, পরিষ্কার জ্ঞানেশ কুমারকে এবার করা চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে পরিকল্পনা ছাড়া বাংলা এসআইআর হচ্ছে, এবং একটা উদ্বেগ ধরা পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে কথা বললাম, তিনি বলছেন যে গোটা বিষয়টা হাস্যকর জায়গায় পৌঁছে যাচ্ছে। শুনুন, আমি জানি না তরুণজ্যোতি তেওয়ারিকে তার কি গুরুত্ব আছে, আর এইসব ব্যাপারে কথা বলারই বার্তা তারা কারা। আমি এইটুকুনি বলতে পারি, রাজ্যের মুখ্যমন্ত্রী যে চিঠিটা দিয়েছেন তার গুরুত্ব অপরিসীম। এসআইআর গতবার যখন হয়েছিল, যে 2002 কথা বলা হচ্ছে, 2002 ভোটার লিস্টকে বেস করে এবারকার এসআইআর হচ্ছে, সেই 2002 এসআইআর হয়েছিল 1.5 বছর ধরে, 1.5 বছর ধরে সেই এসআইআর হয়েছিল, আর এখন এখান থেকে 1.5 মাসের মধ্যে তারা করতে চাইছে। আর তার ফলে চাপ দিচ্ছেন কাদের ওপর? নিজেদেরই কর্মচারী, যারা অন্য সময় স্কুল শিক্ষক কিংবা সরকারি কর্মচারী, এই কাজের জন্য তাদেরকে নিয়েছে ইলেকশন কমিশন, তারপর তাদের উপর জমিদারি মনোভাব এবং কৃতদাস হিসেবে ব্যবহার করে এমন চাপ দিচ্ছে যে বিএলও যারা তারাও আত্মহত্যা করছে। কি জবাব দেবেন? এই যারা আপনাদের বিজেপির লোকরা বলছে, আজকে রাজস্থানে, গতকাল রাজস্থান, সেটা তো পশ্চিমবঙ্গ নয়, সেখানে তো ডবল ইঞ্জিন সরকার, সেখানে 2 জন মারা গেছে, একজন আত্মহত্যা করেছে আর একজন হার্ট অ্যাটাকে মারা গেছে। তার ফ্যামিলি মেম্বার বলছে চাপ সহ্য করতে না পেরে মারা গেছেন। কি উত্তর দেবে ইলেকশন কমিশন বা এই বিজেপির যারা নিজেদের মনে করছে যে ইলেকশন কমিশনের মুখপাত্র? তো এই জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলায় এর মধ্যে 30-এর অধিক লোকের মৃত্যু হয়েছে, সুইসাইড করেছে, চাপ সহ্য করতে না পেরে মারা গেছে। গতকাল একজন আদিবাসী মহিলা, তিনি মৃত্যুবরণ করেছেন। এই মৃত্যুযোগ্য কতদিন চলবে আর কার জন্যে? সব থেকে বড় কথা, মানুষ অধিকার রক্ষা করতে গিয়ে এটা কি যুদ্ধ হচ্ছে যে মৃত্যুবরণ করবে? ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার কনস্টিটিউশন দিয়েছে। আর ইলেকশন কমিশন, যারা এখন বর্তমানে তাদের কম্পোজিশন হচ্ছে বিজেপির সংস্থা হিসেবে, সে বিজেপির নির্দেশে ইলেকশন কমিশন অপ্রস্তুত অবস্থায়, কোনো প্রস্তুতি নেই, এসআইআর গায়ের জোরে করব, হুমকি দিয়ে করব, কৃতদাসের মতন ব্যবহার আমরা করব আমাদের বিএলএদের ওপর, এইভাবে হয় না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই মৃত্যুযোগ্য বন্ধ হোক। ধন্যবাদ জয়প্রকাশ দা। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বলছিলাম। এসআইআর আপাতত যে স্থগিতের আবেদন জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে এসআইআর করা, চাপ পড়ছে। বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ না দিয়ে এসআইআর অভিযোগ তুলছেন মমতা। পরিকল্পনাহীনভাবে মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আগাম পরিকল্পনা ছাড়া বাংলা এসআইআর পদ্ধতি পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হলো। পরিকল্পনা ছাড়াই এই বাংলায় এসআইআর, বিএলওদের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপযুক্ত প্রশিক্ষণ ছাড়াই বাংলা এসআইআর হচ্ছেন, অভিযোগ তুললেন মমতা। আগাম পরিকল্পনা ছাড়াই এসআইআর কমিশনকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, যে বিষয়টা সামনে আসছে এবার জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি, যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন। আগাম পরিকল্পনা ছাড়াই বাংলায় এসআইআর হচ্ছে, বিএলওদের উপযুক্ত প্রশিক্ষণ নেই, মানুষের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং এই গোটা এসআইআর পদ্ধতি পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আসলে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন হার একদম
200% নিশ্চিত। এই কারণে এতদিন পরে মনে হলো এসআইআর পরিকল্পনাবিহীন হচ্ছে, এটা প্রথমে ভুলে গেলেন। তিনি বহুত দিন আগে বিহারে এসআইআর ঠেকানোর জন্য আদালতে মামলা লড়ালেন, তার দলের লোক গিয়ে কেস করলো, তখন পরিকল্পনাবিহীন ছিল না। হঠাৎ করে মনে পড়লো যে পরিকল্পনাবিহীন হচ্ছে। আসলে যেভাবে তার আশ্রিত বাংলাদেশি মুসলিম ভোটাররা চলে যাচ্ছে দেশ ছেড়ে, ভয় পেয়ে গেছে মমতা ব্যানার্জি, সেই কারণে যাতে এসআইআর বন্ধ করে তিনি তার কিছু লোককে রাখতে পারে, যাতে ভোটে জিততে পারে, তারই জন্য চিঠি দিয়েছে। এতে কিছু হবে না। তিনি নির্বাচন কমিশনের আছেন, তিনি আইন বোঝেন, আইন বুঝেই শুধু এই রাজ্যে এসআইআর হচ্ছে এমন নয়, সারা ভারতবর্ষের 12টি রাজ্যে হচ্ছে, সেখানে কোনো আপত্তি নেই। যত পরিকল্পনাবিহীনের অভিযোগ, এসআইআর করলে রক্তগঙ্গা বয়ে দেবো, এসব হচ্ছে ভোটে হারার ভয়ের লক্ষণ, এগুলো দেখা যাচ্ছে। উনি যে হারছেন এটা তার নমুনা, আর কিছু নয়। জগন্নাথবাবু, ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ছিলেন, যেখানে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছেন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও, এবং বিএলওদের উপযুক্ত পরিকল্পনা ছাড়াই এ বাংলা এসআইআর হচ্ছে। পরিকল্পনা ছাড়া এসআইআর বলে অভিযোগ তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ না দিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন যে বিএলওদের ওপর অমানসিক কাজে চাপ দিয়ে দেওয়া হচ্ছে। সময়সীমা মেনে সব কাজ শেষ করতে গিয়ে ভুলের দায় যেমন তাদের ওপর পড়ছে, তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে, যে তাদের প্রশিক্ষণের কোথাও একটা অভাব রয়েছে, ত্রুটি রয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ বা এই দিকগুলো তুলে ধরা হয়েছে চিঠিতে। খুব গুরুত্বপূর্ণ এসআইআর পদ্ধতি চলছে বাংলায়, একের পর এক এখনো পর্যন্ত একাধিক জনকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে বলে বিভিন্নভাবে এসআইআরকে দায়ী করে বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করেছেন মৃতের পরিবাররা। সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয় সামনে আসে, চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এসআইআর প্রক্রিয়া এমনভাবে চালানো হচ্ছে যেন গোটা রাজ্যের কাছে এটা একটা গভীর শঙ্কার জায়গায় পৌঁছে যাচ্ছে। বিএলওদের যেখানে পর্যাপ্ত প্রশিক্ষণ না দিয়ে হচ্ছে বাংলায় এসআইআর। অন্যদিকে বিজেপির তরফ থেকেও বিভিন্ন যে বক্তব্য সামনে আসছে, কারণ গোটা 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে, কিন্তু এই বাংলায় এত অভিযোগ কেন প্রশ্ন তুলছে বিরোধীরাও। জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ভোটের আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে যে প্রশাসনিক স্তরেও ক্রমশ একটা চাপ বাড়ছে এমনটা মনে করা হচ্ছে, কারণ জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠি আমরা দেখাচ্ছি। পরিকল্পনা ছাড়াই বাংলা এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ না দিয়ে এসআইআর হচ্ছে। জলপাইগুড়ি বিএলও মৃত্যুর ঘটনায় বিশেষ করে দুদিন আগে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএলওদের ভয় দেখানোর অভিযোগ তুলছেন, এবং রাজ্যে একটু একটু করে ভোট পর্ব এগিয়ে আসছে। যদিও তার আগে বাংলায় শুরু হয়েছে পুজো মিটতে না মিটতেই এসআইআর পদ্ধতি। 1 মাস ধরে এসআইআর কাজকর্ম চলছে। বহু জায়গা বহু মানুষ মৃত্যুর কোলে যেমন ঢলে পড়ছেন, বিএলওদের ওপর চাপ বাড়ছে, এবং বিভিন্ন মানুষ এখনো পর্যন্ত প্রায় নভেম্বরে 20 তারিখ হয়ে যাওয়ার পরও এখনো এসআইআর ফর্ম হাতে পাননি বলেও যে অভিযোগ সামনে আসছে, উদ্বেগ বাড়ছে বিভিন্ন রাজ্যে। গোটা মানুষের দিকে দিকে একদিকে একটা অসন্তোষের ছবিও ধরা পড়ছে। জলপাইগুড়িতেও বিএলওর মৃত্যুর ঘটনা উল্লেখ মমতার, এবং শুধু তাই না, বিএলওরা নিজেরাও বিভিন্নভাবে নানাভাবে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন তাদের উপর শারীরিক ও মানসিকভাবে যে চাপ, যে অস্বস্তি তাদের কাজ করছে, এই গোটা অল্প সময়ের মধ্যে কিভাবে সেই কাজ তারা সম্পন্ন করবেন, কখনো নেটওয়ার্ক জনিত সমস্যা, কখনো বা ডেটা এন্ট্রি করতেও যে সমস্যা তাদের হচ্ছে, এক্ষেত্রে দাঁড়িয়ে চরম অস্বস্তিমূলক যে পর্যায়ে জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি। বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের ভোটের আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশাসনিক স্তরে যে চাপ বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। জলপাইগুড়ির বিএলও মৃত্যুর ঘটনা উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়ার চাপ, আতঙ্ক এই মৃত্যুর জন্য দায়ী বলে অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর।